দিস ইজ আওয়ার হিপ বোন, এটা রাইট সাইডের হিপ বোন নাকি লেফট সাইডের হিপ বোন, এবং এটা কি মেল না ফিমেল, এবং এটার কি কি পার্ট আছে, আজকে আমি এগুলো নিয়ে ডিসকাস করব। তো একটা হিপ বোন বোঝার জন্য আমাকে সাইড ডিটারমিনেশন করার জন্য আমাদেরকে কয়েকটা পয়েন্ট দেখা লাগে। এই যে এটাকে বলে আইলিয়াক ক্রেস্ট, এটাকে আমাকে আপওয়ার্ড রাখতে হবে। ইসচিয়াল টিউবারোসিটি, এটাকে ডিরেক্টেড ডাউনওয়ার্ড হইতে হবে। এবং এটা হলো অ্যাসেটাবুলাম, যেটা আমাদের সামনের দিকে থাকবে, ল্যাটারালি থাকবে। এবং এটা হলো বডি অফ দ্য পিউবিস, এটা লাইস মিডিয়ালি হবে। তো আমি যদি এইগুলোকে ফাইন্ড আউট করি, আমি যদি এই হিপবোনটাকে ধরি, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা হলো রাইট সাইডের হিপবোন। এখন আসি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে। So the anterior superior iliac spine and pubic tubercle lies in the same corner plane. Ischial tuberosity directed downward and the iliac crest is directed upward, and the body of the pubis directed medially and anteriorly, and the acetabulum directed forward, laterally and slightly downward. So এই হিপ বোনে তিনটা পার্ট থাকে। এই কি থাকে? আইলিয়াম থাকে, নিচের দিকে থাকে হচ্ছে ইচিয়াম, এবং এটা হলো বডি অফ দ্য পিউবিস বা পিউবিস। তো আইলিয়ামের যে আমাদের যে লেন্থটা হয়ে থাকে সেটা হলো আইলিয়াক ক্রেস্ট বা এই আপার পোর্শন থেকে শুরু করে অ্যাসেটাবুলামের পর্যন্ত হয়ে থাকে, এটার বিস্তৃতি, এটা হলো আইলিয়াম। এরপরে নিচের যে পোর্শনটা থাকে এটা হচ্ছে ইচিয়াম, এবং বাকি যে পোর্শনটুকু থাকে ফ্ল্যাট পোর্শন সেটা হয়ে থাকে হচ্ছে পিউবিস। ওকে, এখন আমরা আসি হলো আইলিয়ামে। তো আইলিয়ামে আমরা দুইটা এন্ড পাবো, আপার এন্ড, লোয়ার এন্ড, তিনটা বর্ডার পাবো, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার, এবং তিনটা সারফেস পাবো, গ্লুটিয়াল সারফেস, এলিয়াক ফোসা অ্যান্ড স্যাক্রোপেলভিক সারফেস পাবো। তো আমরা ধীরে ধীরে এগুলাকে দেখি। তো প্রথমে আসি হলো আপার এন্ড। আপার এন্ডটা এক্সটেন্ড করে থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত, এবং এই পোর্শনটাকে আমরা বলে থাকি হচ্ছে আইলিয়াক ক্রেস্ট। এই আইলিয়াক ক্রেস্টটাকে আমরা দুটা ভাগে ভাগ করে থাকি, অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড পোস্টেরিয়র 1/3। ওকে, অ্যান্ড আইলিয়াক ক্রেস্টে আমরা তিনটা লিপ পাবো। এই বাইরের দিকে যে লিপটা আছে সেটা হলো গিয়ে আউটার লিপ, মাঝখান দিয়ে যেটা যাবে সেটা হলো ইন্টারমিডিয়েট লিপ, এবং ভিতর দিয়ে যে লিপটা যাচ্ছে সেটা হলো গিয়ে ইনার লিপ। এখন এই যে অ্যান্টেরিয়র 2/3, এইখানে আউটার লিপ বরাবর আমি প্রথম যে পোর্শনটা পাচ্ছি সেখানে এক্সটার্নাল অবলিক মাসেলের অরিজিন হবে। এর পরবর্তী পোর্শন থেকে হবে লাটিসিমাস ডরসি মাসেলের কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেলের অরিজিন হবে। এরপরে যে মিডিল লিপ বরাবর থাকবে অ্যান্টেরিয়র 2/3, এই অ্যান্টেরিয়র 2/3 হোল পোর্শন জুড়ে অরিজিন হবে হলো ইন্টারনাল অবলিক মাসেলের, এবং যে ইনার লিপটা আছে তার প্রথম পোর্শন থেকে অরিজিন হবে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলের, এবং পরবর্তী পোর্শন থেকে অরিজিন হবে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেলের। এবং এই যে আউটার লিপ, এই আউটার লিপের একদম বাইরে দিয়ে একটা ফাঁসা চলে যাবে, এটার নাম হবে হচ্ছে টেনসর ফাসা এলাকা, যেটা হবে লোয়ার লিম্পের ডিপ ফাঁসা। এখন আসি হলো পোস্টেরিয়র 1/3। এই পোস্টেরিয়র 1/3 আউটার লিপ বরাবর যাবে হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এবং ইনার লিপ বরাবর যাবে ইরেক্টর স্পাইনি মাসেল। ওকে, তো ইট ইজ আওয়ার আইলিয়াক ক্রেস্ট। অ্যান্ড আইলিয়াক ক্রেস্টের সবচেয়ে আপার পয়েন্ট যেটা থাকে সেটাকে আইলিয়াক টিউবারকল বলা হয়ে থাকে, যেটা লাইস অ্যাট দ্য লেভেল অফ দ্য লাম্বার 3 অ্যান্ড লাম্বার 4 ভার্টিব্রা। ওকে, আর এই যে আইলিয়াক ক্রেস্টের যে সামনের যে বর্ডারটা ছিল সেটার নাম হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন বলে। এইখানে আমাদের একটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এটার নাম হলো সার্টোরিয়াস মাসেল, যেটা হলো সবচেয়ে লংগেস্ট মাসেল অফ আওয়ার বডি। এবং একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে যেটা আইলিয়াক ক্রেস্টের সাথে পিউবিক টিউবারকলের সাথে কানেকশন তৈরি করে থাকে, এটার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল এন্ডটা হচ্ছে আইলিয়াক ক্রেস্টের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে এসে অ্যাটাচ করে থাকে। ওকে, এরপরে আসি হলো আমরা লোয়ার এন্ড অফ দ্য আইলিয়াম। লোয়ার এন্ড অফ দ্য আইলিয়ামটা হলো এইটা, যেটা হচ্ছে অ্যাসেটাবুলামের আপার 2/5 ফর্মেশন করে থাকে। এরপরে আসি হলো বর্ডার, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়াল বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা এক্সটেন্ড করে থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে অ্যাসেটাবুলামের আপার মার্জিন পর্যন্ত। পোস্টেরিয়র যে বর্ডারটা থাকে এটা এক্সটেন্ড করে থাকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে, এটা হচ্ছে গিয়ে একটা নচ, এটা হলো গ্রেটার সাইটিক নচ, এবং এটা হলো লেজার সাইটিক নচ, মাঝখানে থাকে ইসচিয়াল স্পাইন। তো এটা এক্সটেন্ড করে থাকে পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে গ্রেটার সাইটিক নচ দিয়ে ইসচিয়াল স্পাইন দিয়ে লেজার সাইটিক নচ পর্যন্ত এটা এক্সপেন্ড করে থাকে। এরপরে হচ্ছে মিডিল যে বর্ডারটা থাকে সেটা হচ্ছে আইলিয়াক ক্রেস্টের আপার এন্ড থেকে শুরু করে প্যাকটিন পিউবিস পর্যন্ত এটা এক্সটেন্ড করে থাকে। ওকে, এখন আসি হলো অ্যান্টেরিয়র বর্ডারে আমরা কি পাচ্ছি। অ্যান্টেরিয়র বর্ডারে আমরা আরেকটা স্পাইন পাই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের ঠিক নিচে, এটা হলো অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন। তো অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনের যে মাসেলের অ্যাটাচমেন্ট হয় সেটা হচ্ছে স্ট্রেট হেড অফ দ্য রেকটাস ফিমোরিস মাসেল, এবং এখানে আমাদের একটা লিগামেন্ট যুক্ত হচ্ছে, সেই লিগামেন্টের নাম হলো ইলিওফিমোরাল লিগামেন্ট। ইট ইজ দ্য স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ হিউম্যান বডি। ওকে, এখন আসি হলো যে পোস্টেরিয়র বর্ডারটা পাইলাম, এই পোস্টেরিয়র বর্ডারটাতে আমাদের হচ্ছে স্যাক্রামের সাথে অ্যাটাচমেন্ট নিয়ে থাকে, এই জন্য এখানে স্যাক্রোপেলভিক জয়েন্ট ফর্মেশন হয়ে থাকে।
তো এখান থেকে আমাদের একটা লিগামেন্ট আসে, দুটা লিগামেন্ট যায়। একটা লিগামেন্ট ইচিয়াল স্পাইনের সাথে যুক্ত হয়, তখন তাকে আমরা বলে থাকি স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আরেকটা লিগামেন্ট এসে যুক্ত হয় হচ্ছে এই যে টিউবারোসিটি এটার সাথে, তখন আমরা বলে থাকি স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। যা এই যে গ্রেটার সায়াটিক নচ এবং লেজার সায়াটিক নচটাকে দুটা ফোরামেনে হিউম্যান লিভিং বডিতে সেপারেট করে থাকে। এটা হয়ে যায় গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা হয়ে যায় লেসার সায়াটিক ফোরামেন। ওকে, এখন আসি হলো এই যে আমরা যে পোস্টেরিয়র বর্ডারে একটা প্রমিনেন্ট পোর্শন পাচ্ছি ইসচিয়াল স্পাইন, এই ইসচিয়াল স্পাইনের আমরা যদি এটা হচ্ছে হলো গিয়ে পেলভিক সারফেস, আর পেছনের দিকে সেটা থাকে সেটা হলো গিয়ে ডরসাল সারফেস। এই ডরসাল সারফেসে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল আমাদের তিনটে স্ট্রাকচার পাস করে থাকে, সেটাকে আমরা PIN পিন দিয়ে মনে রাখতে পারি। P ফর পুডেন্ডাল নার্ভ, I ফর ইন্টারনাল অবটুরেটর নার্ভ, N ফর নার্ভ অফ দ্য ইন্টারনাল অবটুরেটর ভেসেল, N ফর হচ্ছে নার্ভ অফ দ্য অবটুরেটর ইন্টারনাস। তো এই তিনটা স্ট্রাকচার আমাদের হচ্ছে ইসচিয়াল স্পাইনের ডরসাল সারফেস দিয়ে যাচ্ছে। ওকে, এখন এই যে আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন ছিল, এই গ্রেটার সায়াটিক ফোরামেনে একটা মাসেল পিরিফর্মি মাসেল গ্রেটার সায়াটিক ফোরামেনকে আপার এবং লোয়ার দুইটা পার্টে বিভক্ত করে থাকে। ওকে, এখন আসি হলো আমরা বর্ডার তিনটা গেল, এখন আমরা তিনটা সারফেসে আসবো। এটা হচ্ছে হলো গ্লুটিয়াল সারফেস। এই গ্লুটিয়াল সারফেসটা দেখবো একটু কনকেভ থাকে মিডিল পোর্শনে, এবং এই গ্লুটিয়াল সারফেসটাকে এই যে আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন ছিল তার আপার মার্জিন তিনটা লাইন দিয়ে গ্লুটিয়াল সারফেসটাকে চারটা জনে ভাগ করে থাকে। তো ফার্স্ট অফ অল একটা লাইন, এটার নাম হলো পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, যেটা হচ্ছে আপার মার্জিন অফ দ্য গ্রেটার সায়াটিক নচ থেকে অ্যান্টেরিয়র 2/3 এন্ড পোস্টেরিয়র 1/3 জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে থাকে, এটার নাম হলো পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এরপরে একটা লাইন অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, যেটা হচ্ছে আইলিয়াক ক্রেস্টের সবচেয়ে হাইজেস্ট পয়েন্ট, যেটাকে মূলত বলা হয় আইলিয়াক টিউবারকল, এটা পর্যন্ত এক্সটেন্ড করে থাকে। এবং আরেকটা লাইন সেটা হচ্ছে হলো অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইন পর্যন্ত এক্সটেন্ড করে থাকে। তো এই যে তিনটা লাইন পাইলাম তা আমাদের গ্লুটিয়াল সারফেসটাকে চারটা জনে বিভক্ত করলো। এই পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পেছনে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের অরিজিন হয়। এই পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে আমাদের গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, এবং অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে গ্লুটিয়াস মিনিমাস মাসেলের অরিজিন হয়ে থাকে। অ্যান্ড বিলো দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন অ্যাবভ দ্য অ্যাসিটা বললাম আমাদের একটা মাসেলের অ্যাটাচমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস মাসেল। ওকে, এখন আমাদের আইলিয়ামের এখন আসি হলো 2 নম্বর সারফেস, সেটা হচ্ছে কি আইলিয়াক ফসা। এই আইলিয়াক ফসার মিডিল পার্সনটা অনেকটা কনকেভ হয়ে থাকে, এবং এখানে আইলিয়াকাস মাসেলের অরিজিন হয়ে থাকে আপার 2/3 থেকে। এরপরে আসি হলো স্যাক্রোপেলভিক সারফেস। স্যাক্রোপেলভিক সারফেসের দুইটা পার্ট থাকে, একটা হলো স্যাক্রাল আসে যুক্ত হয়, তাহলে ওই পার্টটা হবে স্যাক্রালের পার্ট, আর এই পার্টটা হচ্ছে হলো পেলভিসের পার্ট হয়ে থাকে। তো পেলভিসের পার্টের আমরা দুইটা পোর্শন দেখতে পাই, এইটা হলো অরিকুলার পোর্শন, যেখানে হচ্ছে স্যাক্রোপেলভিক সারফেসের জয়েন্ট ফর্মেশন হয়ে থাকে, আর এই জয়েন্টটা হয়ে থাকে হচ্ছে আপার পোর্শনটা হয়ে থাকে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং লোয়ার পোর্শনটা হয়ে থাকে সিনডেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এখানে আমাদের তিনটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, ইন্টারোসিয়াস লিগামেন্ট, পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ইলিও ফিমোরাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। এবং যে লোয়ার যে পোর্শনটা থাকে এখানে একটা সালকাস থাকে, এটার নাম হলো পি অরিকুলার সালকাস, যেটা ফিমেলের ক্ষেত্রে মোস্ট প্রমিনেন্ট হয়ে থাকে। এখন আসি হচ্ছে আমাদের আইলিয়ামটা হয়ে গেছে, এখন আসি হলো গিয়ে ইসচিয়ামে। এখন ইসচিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো ইসচিয়ামের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হলো গিয়ে বডি অফ দ্য ইসচিয়াম, একটা হচ্ছে হলো গিয়ে র্যামাই অফ দ্য ইসচিয়াম। তো বডি অফ দ্য ইসচিয়ামের আবার দুইটা পার্ট থাকে, এই যে আপার পার্ট, এটুকু হলো গিয়ে আপার পার্ট, যেটা হচ্ছে অ্যাসিটাবুলামের ইনফিরিয়র পোস্টেরিয়র 2/5 ফর্মেশন করে থাকে, এটা হলো আপার পার্ট। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি একটু মোটা, এটা হচ্ছে গিয়ে লোয়ার পার্ট বা ইসচিয়াল টিউবারোসিটি বলা হয়ে থাকে, এটা হচ্ছে গিয়ে লোয়ার পার্ট অফ দ্য ইসচিয়াম বলা হয়ে থাকে। তো এই ইসচিয়াল টিউবারোসিটি এটা একটা লংজিটিউডিনাল রিজের মাধ্যমে বা লংজিটিউডিনাল লাইনের মাধ্যমে আপার কোয়াড্রিলেটারাল এবং লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়াতে বিভক্ত করা হয়ে থাকে। আপার কোয়াড্রিলেটারাল এরিয়া একটা অবলিক লাইনের মাধ্যমে আপার ল্যাটারাল এবং লোয়ার মিডিয়াল পোর্শনে বিভক্ত থাকে, এবং এখানে একটা লংজিটিউডিনাল রিজের মাধ্যমে আউটার পার্ট এবং ইনার পার্টে বিভক্ত করা থাকে। ওকে, এখন এই যে আপার যে ল্যাটারাল পোর্শনটা থাকে সেখানে আমাদের সেমি মেমব্রেনোসাস মাসেলের অরিজিন হয়, এবং যে লোয়ার মিডিয়াল পার্টটা থাকে এখানে আমাদের সেমি টেন্ডিনোসাস মাসেলের অরিজিন হয়ে থাকে, এবং হচ্ছে লং হেড অফ বাইসেপস ফিমোরিস মাসেলের অরিজিন হয়ে থাকে। এই যে লোয়ার পার্ট ট্রায়াঙ্গুলার পার্ট আছে তার আউটার পার্ট থেকে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের অরিজিন হয়, এবং যে ইনার পার্টটা থাকে সেখানে আমাদের প্যাড অফ ফ্যাট থাকে। প্যাড অফ ফ্যাটের একটা বৈশিষ্ট্য হলো এটা আমাদের বডি ওয়েটটাকে ট্রান্সমিট করে থাকে যখন আমরা বসে থাকি তখন। আচ্ছা, এখন আমরা আসি হলো গিয়ে এর র্যামাইতে। এর র্যামাইটা ইসচিয়ামের সাথে মিলিত হয়ে আমাদের কনজয়েন্ট ইচিওপিবিক র্যামাই ফর্মেশন করে থাকে। তো এটার আমাদের আপার এন্ড, লোয়ার এন্ড এবং দুইটা সারফেস থাকে, আউটার সারফেস এবং ভেতরের দিকে থাকে হলো গিয়ে ইনার সারফেস। এই যে আপার যে এন্ডটা থাকে এটা হয়ে থাকে তুলনামূলকভাবে শার্প হয়ে থাকে, যা অবটুরেটর ফোরামিনের লোয়ার মার্জিন ফর্মেশন করে থাকে।
এবং যে ইনার যে অ্যান্ড আর লোয়ার যে অ্যান্ডটা থাকে এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে বাইরের দিকে এটা এক্সটেন্ড করে আসে, তাহলে এটাকে ইভার্টেড অবস্থায় আসে। তো এই যে ইভার্টেড অবস্থায় থাকে এটা হলো বোথ মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রে ইভার্টেড থাকে, তবে মেলের ক্ষেত্রে এই ইভার্সনটা একটু বেশি হয়ে থাকে, কারণ মেলের ক্ষেত্রে ক্রো অফ দ্য পেনিস থাকে, এই জন্য এই পোর্শনটা মোস্ট ইভার্টেড অবস্থায় থাকে। এখন আসে হলো এটা হলো কি আউটার সারফেস, ভেতরের দিকে থাকে হলো কি ইনার সারফেস। তো এই যে আউটার সারফেস আছে, আউটার সারফেসে ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড আমাদের 4টা মাসেলের অরিজিন হয়ে থাকে। তো এটা হলো অবটুইটর ফোরামেন। তো অবটুইটর ফোরামেনের নিচে যে মাসেলটা থাকবে সবার উপরে সেটা হবে অবটুইটর এক্সটার্নাস। এরপরে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল থাকে, অ্যাডাক্টর ব্রেভিস থাকে এবং নিচের দিকে থাকে হচ্ছে গ্রাসিলিস মাসেল। এরপরে আমরা আসি হচ্ছে যে যাতে পোস্টেরিয়র সারফেসটা আছে, এই পোস্টেরিয়র সারফেসে আমরা হচ্ছে একটা রিলেশন পাই, একটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম পাই পেরিনিয়ালে। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুইটা ফাসা থাকে, সুপিরিয়র ফাসা অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম অ্যান্ড ইনফিরিয়র ফাসা বা পেরিনিয়াল মেমব্রেন অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সেটা আমাদের এই পোস্টেরিয়র সারফেসটাকে 3টা কম্পার্টমেন্টে ভাগ করে, আপার কম্পার্টমেন্ট, মিডিল কম্পার্টমেন্ট অ্যান্ড লোয়ার কম্পার্টমেন্ট। আপার কম্পার্টমেন্টে অবটুইটর যে ফোরামেন থাকে তার একদম নিচে থাকে, এই জন্য এখানে অবটুইটর ইন্টারনাস মাসেল যুক্ত হয়। মিডিল কম্পার্টমেন্টে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল এবং হচ্ছে ইউরেটার স্পিংটার মাসেল যুক্ত হয়, এবং যে লোয়ার কম্পার্টমেন্ট থাকে এখানে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল যুক্ত হচ্ছে, তার সাথে ক্রো অফ দ্য পেনিস এবং ইচিয়া ক্যাভার্নেসাস যুক্ত হয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইচিওপিবিক কনজয়েন্ট রামাই। এখন আসি হচ্ছে আমাদের ইচিয়াম হয়ে গেছে, এখন আমরা আসবো হচ্ছে পিউবিসে। তো পিউবিসটা আমাদের যদি দেখি তাহলে পিউবিসে আমরা দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস, একটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস, আর দুইটা র্যামাই আছে, এটা হলো গিয়ে আপার র্যামাই, এটা হলো গিয়ে লোয়ার র্যামাই। এখন বডি অফ দ্য পিউবিসে আমরা কী কী পাচ্ছি, 3টা সারফেস পাই, এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সারফেস, এটা হলো গিয়ে পোস্টেরিয়র সারফেস এবং এটা হলো গিয়ে মিডিয়াল সারফেস, এবং উপরের দিকে আমরা একটা বনি প্রজেকশন পাচ্ছি, এটার নাম হচ্ছে পিউবিক টিউবারকল। এবং এই পোর্শনটা যেটা পিউবিক সিম্ফাইসিস থেকে শুরু করে পিউবিক টিউবারকল পর্যন্ত থাকে, এটার নাম হলো পিউবিক ক্রেস্ট। ওকে, এখন আমরা আসি বডিতে আমরা 3টা সারফেসে পাইলাম, এটা হলো কি অ্যান্টেরিয়র সারফেস। এই অ্যান্টেরিয়র সারফেসে আমরা 4টা মাসেলের অরিজিন পাই, ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড। প্রথমে আমরা পাবো হচ্ছে অবটুইটর এক্সটার্নাস মাসেল, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, এর নিচে পাবো গ্রাসিলিস মাসেল। এরপরে আমরা আসি হলো গিয়ে পোস্টেরিয়র সারফেসে আমরা একটা রিলেশন পাই, এখানে আমাদের ইউরিনারি ব্লাডার থাকে, তাহলে পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা ইউরিনারি ব্লাডার পাবো। এবং এটা হচ্ছে মিডিয়াল সারফেসে আমাদের আরেকটা হিপ বোনের বডির সাথে যুক্ত হয়ে থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফর্মেশনটা হলো, এটা হলো গিয়ে পিউবিক সিম্ফাইসিস, এটা হলো গিয়ে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্মেশন করে থাকে। ওকে, তো এটা হলো গিয়ে আমাদের বডি গেল। এরপরে আসি হলো গিয়ে আপার রেমাই আমি হচ্ছে 3টা বর্ডার 3টা সারফেস পাবো। তো এই যে আমাদের এইটা যেটা হচ্ছে অবটুইটর ফোরামেনের আপার মার্জিন বরাবর আছে, এটা হলো গিয়ে ইনফিরিয়র বর্ডার। এরপরে এই যে আমাদের পিউবিক টিউবারকল থেকে আমাদের অ্যাসিটাবুলামের নচ এই পর্যন্ত একটা বর্ডার এক্সটেন্ড করছে, এটার নাম হচ্ছে হলো অবটুইটর ক্রেস্ট, এবং পেছনের দিকে একটা লাইন আছে সেটার নাম হচ্ছে গিয়ে প্যাকটিনেট লাইন বলে। তো এই 3টা বর্ডার পাই। এখন অবটুইটর ক্রেস্ট এবং ইনফিরিয়র বর্ডারের মাঝখানে আছে আমাদের অবটুইটর সারফেস, অবটুইটর ক্রেস্ট এবং প্যাকটিনেট লাইনের মাঝখানে আছে আমাদের হচ্ছে প্যাকটিনিয়াল সারফেস, এবং প্যাকটিনিয়াল লাইন এবং ইনফিরিয়র বর্ডারের মাঝখানে আছে আমাদের হচ্ছে পেলভিক সারফেস বা পোস্টেরিয়র সারফেস। ওকে, এখন ইনফিরিয়র যে বর্ডারটা ছিল, এই ইনফিরিয়র বর্ডারটা অবটুইটর ফোরামেনের আপার মার্জিন ফর্মেশন করে থাকে, এবং এইখানে আমাদের লিভিং বডিতে একটা মেমব্রেন দ্বারা অবটুইটর ফোরামেনটা আমাদের বন্ধ করা থাকে, এটার নাম হলো অবটুইটর মেমব্রেন। এই অবটুইটর মেমব্রেনের আপার পোর্শনটা আমরা দেখব একটু ডিফিসিয়েন্ট থাকে, এখানে একটা ফোরামেন তৈরি হয়, এটার নাম হলো অবটুইটর ফোরামেন। এই অবটুইটর ফোরামেন দিয়ে অবটুইটর নার্ভ এবং ভ্যাসেলগুলো পাস করে থাকে। এরপরে আসি হচ্ছে আমাদের যে প্যাকটিনিয়াল লাইন পাইলাম, এই প্যাকটিনিয়াল লাইনের এটা হলো মিডিল পোর্শন, এটা হলো ল্যাটারাল পোর্শন, আর এখানে আছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। তো ইঙ্গুইনাল লিগামেন্টের যে রিফ্লেক্টেড পার্ট বা ল্যাকুনাল যে লিগামেন্টগুলো তৈরি হয়ে থাকে সেটা মিডিল পোর্শনের সাথে যুক্ত থাকে, আর প্যাকটিনেট লাইনের যে মাসেলের অ্যাটাচমেন্ট হয় সেটার নাম হলো প্যাকটিনিয়াস মাসেল। তো প্যাকটিনিয়াস মাসেলের লিগামেন্ট, অরিজিন, ফাসা এগুলো হচ্ছে ল্যাটারাল এন্ডের দিকে থাকে। ওকে, এখন আসি হলো এই যে আমাদের ফোরামেনটা পাইলাম, এই ফোরামেনটা অলরেডি বলে ফেলছি এটা হলো অবটুইটর ফোরামেন। এটা ফিমেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার ইন শেপ হয়ে থাকে এবং মেলের ক্ষেত্রে ওভাল শেপ হয়ে থাকে। তো এটা দেখতে অনেকটা ট্রায়াঙ্গুলার, তো আমরা এখান থেকে বুঝতে পারি এই হিপ বোনটা ফিমেল হিপ বোন। এরপরে এসে হলো এটা হলো এই যে একটা গর্ত আছে, এটার নাম হলো অবটুইটর ফোরামেন বলা হয়ে থাকে। এটার আপার যে 2/5টা ছিল এটা ফর্মেশন করছিল আইলিয়াম দ্বারা, লোয়ার 2/5 ফর্মেশন করছিল ইসিয়াম দ্বারা, আর মিডিয়াল যে 1/5 ছিল এটা ফর্মেশন করছিল পিউবিস দ্বারা। এই আমরা যদি অ্যাসিটাবুলামকে একটু ভালো
করে দেখি এখানে আমরা একটা নস পাচ্ছি, সেটা হলো গিয়ে অ্যাসিটাবুলার নস, যেটা আমাদের লিভিং বডিতে একটা ট্রান্সভার্স অ্যাসিটাবুলাম লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এখানে আমাদের একটা ফোরামেন তৈরি হচ্ছে, এই ফোরামেনের নাম হচ্ছে অ্যাসিটাবুলার ফোরামেন বলে। এবং অ্যাসিটাবুলামের ভিতরে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে একটা গর্ত পাচ্ছি যেটার নাম হলো পিট বা ফোবিয়া, এবং এই পিট বা ফোবিয়াতে প্যাড অফ ফ্যাট থাকে যেটা মেকানিক্যাল ইনজুরি থেকে প্রিভেন্ট করে থাকে। এবং চারোদিকে একটা হর্সশু শেপ লুনেট সারফেস পাচ্ছে, হর্সশু শেপ লুনেট সারফেস বা আর্টিকুলার সারফেস পাচ্ছে। এই জায়গাতে আমাদের হায়ালিন কার্টিলেজ যুক্ত হয়ে থাকে, এবং চারোদিক দিয়ে আমরা যে জায়গাটা পাচ্ছি এখানে আমাদের হচ্ছে অ্যাসিটাবুলাম ল্যাব্রাম আসে কানেক্টেড হচ্ছে। তো অ্যাসিটাবুলাম ল্যাব্রামে কানেক্টেড হলে আমাদের এই হিপ বোনের যে ক্যাভিটিটা আছে সেটা একটু বড় হয়ে যায়, যেখানে হেড অফ দ্য ফিমার এসে যুক্ত হতে পারে, যেটা বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন করে থাকে। তো এখন আমরা এইগুলো দেখলাম হলো আইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস অফ দ্য হিপ বোনের ডিফারেন্ট পার্ট। একটু ফাইন্ড আউট করতে হবে যে এটা মেল না ফিমেল। তো মেল ফিমেল ফাইন্ড আউট করা কয়েকটা বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে এইটা হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন ছিল। গ্রেটার সায়াটিক ফোরামেন একটা অ্যাঙ্গেল ফর্মেশন করে থাকে, এই অ্যাঙ্গেলটা যদি অ্যাবাউট 75 ডিগ্রি হয় তাহলে এটা ফিমেল হয়, এবং তার থেকে কম হলে এটা মেল হতে পারে। এই যে ইসচিয়াল স্পাইন মেলের ক্ষেত্রে এটা ইনভার্টেড অবস্থায় থাকে, অর্থাৎ ভিতরের দিকে ঢোকানো থাকে, কিন্তু এটা যদি ফিমেল হয় তাহলে এটা নর্মালি থাকবে, যেটা এখানে দেখা যাচ্ছে একদম নর্মালি আছে, ভিতরের দিকে ইনভার্টেড নাই। এরপরে আমরা যদি দেখি অপটোইটের ফোরামেন, তাহলে এটা ট্রায়াঙ্গুলার হলে এটা ফিমেল, এবং যদি ওভাল শেপ হতো তাহলে এটা হতো মেলের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা আইলিয়াক ক্রিস্টের যে আইলিয়াক ফসাটা পাইছি, এটা আমরা যদি ন্যারো শ্যালো দেখি, মানে ন্যারো যদি ডিপ হয় তাহলে এটা মেল হয়ে থাকে, আর যদি শ্যালো হয়ে থাকে এটা ফিমেল হয়ে থাকে। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাঙ্গেলটা। আর লাস্ট যে জিনিসটা দেখা লাগে সেটা হলো গিয়ে সাবপিউবিক অ্যাঙ্গেল, যেটা হচ্ছে দুইটা পিবি সিম্পাইসিস এবং তাদের যে ইনফিরিয়র যে র্যামাইটা ছিল এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হয়ে থাকে এটাকে আমরা সাবপিউবিক অ্যাঙ্গেল বলি। এই যে এটা হলো গিয়ে সাবপিউবিক অ্যাঙ্গেল, এটা ফিমেলের ক্ষেত্রে অ্যাবভ 90 ডিগ্রি এবং অ্যারাউন্ড 90 to 100 ডিগ্রি হয়ে থাকে, মেলের ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রির কম হয়ে থাকে। তো এইগুলো দেখে আমরা মেল না ফিমেল সেগুলোকে বুঝতে পারি। তো দিস অল অ্যাবাউট হিপ বোন।